সিনেমাটির শুরুতে মরুভূমির মাঝখান দিয়ে যাওয়া একটি ট্রেনকে দেখানো হয়। ভার্জিল নামের একজন যুবক ওই ট্রেনে করে কোনো এক জায়গায় যাচ্ছিল। ভার্জিলের বার্থে একজন মহিলা তার সন্তানকে সঙ্গে নিয়ে বসেছিল। ওই মহিলাটি এবং তার সন্তানের মুখ দেখে তাদের অত্যন্ত গরিব ও ক্ষুধার্ত বলে মনে হচ্ছিল। এবার কিছু সময় পরে ট্রেনটি একটি জায়গায় গিয়ে থামে। ভার্জিল ট্রেন থেকে নামার আগে তার অর্ধেক পাউরুটিটা ওই মহিলাকে দিয়ে দেয়। ভার্জিল যে জায়গায় দাঁড়িয়েছিল ওই জায়গাটা দেখে একদম শুনশান বলে মনে হচ্ছিল। ভার্জিল সেখানে পৌঁছানোর আগে একটি গাড়ি বুক করেছিল, কিন্তু সেই গাড়িটি তখনও সেই জায়গায় পৌঁছায়নি। তাই সে তখন সেখানে থাকা একমাত্র দোকানটিতে যায় আর দোকানদারের কাছে টয়লেটের ব্যাপারে জিজ্ঞাসা করে। দোকানদার তাকে সেই জায়গার স্থানীয় ভাষায় তার উত্তর দেয়। তো দোকানদারটি তাকে কি বলল এটা তো ভার্জিল বুঝতে পারে না, কিন্তু ভার্জিল দোকানদারের কথায় আন্দাজ করে টয়লেট যেদিকে ছিল সেই দিকে এগিয়ে যায়। সৌভাগ্যবশত সে সামনে একটা টয়লেট খুঁজেও পেয়ে যায়। সেই টয়লেটটা ছিল প্রচন্ড নোংরা, কিন্তু আর কোনো বিকল্প পথ না থাকায় সে ওই টয়লেটেই বসে পড়ে। এবার কিছুক্ষণ পরে ভার্জিলের বুক করা গাড়ির ড্রাইভার কিথ সেখানে ভার্জিলকে ডাকে। এর পরের দৃশ্যে কিথ এবং ভার্জিলকে কম্পাউন্ড নামের একটি জায়গার উদ্দেশ্যে যেতে দেখানো হয়। গাড়ির ভাড়া নিয়ে তাদের দুজনের মধ্যে কিছুক্ষণ বাকবিতণ্ডা হয়। গাড়িটির ড্রাইভার আগে থেকে ঠিক করা ভাড়ার থেকে অনেক বেশি টাকা ভাড়া দাবি করতে থাকে, আর ভার্জিল যেহেতু সেই জায়গায় নতুন ছিল এই কারণে ওই ড্রাইভারের কথা সে মানতে তখন বাধ্য হয়। এর কিছু সময় পরে গরম বেশি লাগার কারণে ভার্জিল গাড়ির ভেতরে এসি বাড়ানোর চেষ্টা করে, কিন্তু কিথ তাকে এটা করতে বারণ করে বলে যে এর ফলে ইঞ্জিনের ওপর চাপ বাড়বে আর এই কারণে ইঞ্জিনটা বন্ধ হয়ে যেতে পারে। এবার কিছুক্ষণ যাওয়ার পর গাড়িটির টায়ার পাংচার হয়ে যায়। গাড়িটির টায়ার বদলানোর কাজে ভার্জিল কিথকে সাহায্য করে। ঠিক তখনই সেখানে দুটি কুকুর একে অপরের সাথে মারপিট করছিল। তার মধ্যে একটি কুকুর খুব গুরুতরভাবে আহত হয়ে যায়। কিথ ওই কুকুরগুলির মধ্যে একটি কুকুরকে তাড়িয়ে দেয়, আর যে কুকুরটার আঘাত লেগেছিল সেটাকে খুব যন্ত্রণা দিয়ে মেরে ফেলে। এবার টায়ার বদলানোর পর তারা দুজন আবারও তাদের গন্তব্যের উদ্দেশ্যে এগোতে থাকে। কিছু সময় পরে রাতে ঘন অন্ধকারের কারণে তারা দুজন রাতে সেখানেই থাকবে বলে সিদ্ধান্ত নেয়। এবার কথায় কথায় সেই গাড়িটির ড্রাইভার ভার্জিলকে কম্পাউন্ড যাওয়ার কারণ কি তা জিজ্ঞাসা করে, কারণ ড্রাইভারের কথা অনুযায়ী খুব কম লোকই ওই জায়গাটিতে যায়। ভার্জিল তখন কিথকে জানায় যে সে চাকরির একটা বিজ্ঞাপন দেখেছিল, এই কারণে সে ওই জায়গায় একটা নতুন জীবন শুরু করার জন্য যাচ্ছে। পরের দিন সকালে তারা দুজন ওই জায়গা থেকে বেরিয়ে সামনে এগোতে থাকে। এইবার ওই গাড়িটা ভার্জিল চালাচ্ছিল আর কিথ বিশ্রাম নিচ্ছিল। কিথকে ঘুমোতে দেখে ভার্জিল এসির স্পিড বাড়িয়ে দেয়, কিন্তু এর ফলে গাড়ির ইঞ্জিনের ওপর চাপ বেড়ে যায় আর গাড়িটি বন্ধ হয়ে যায়। কিথ এবার ভার্জিলের কারসাজি বোঝার পর সে ভার্জিলকে অনেক উল্টোপাল্টা কথা শোনায়। এবার কিথ যখন গাড়ির ইঞ্জিন মেরামত করছিল তখন ভার্জিল কাছাকাছি পায়চারি করতে থাকে। গাড়িটি থেকে কিছুটা দূরেই ভার্জিল অদ্ভুত ধরনের একটা পাথর দেখতে পায়। সে যখন কাছে গিয়ে ওই পাথরটাকে ভালোভাবে দেখে তখন সে বুঝতে পারে যে সেটা আসলে পাথর নয়, বরং সেটা হলো সোনা। সে তাই সময় নষ্ট না করে কিথকে ডাকতে থাকে। কিথ বলে যে এই পাথরটা আগুনে পোড়ানোর পর যদি কালো হয়ে যায় তাহলে বুঝে যেও এটা কোনো সোনা নয়, বরং কেবলমাত্র পাথর। যদিও ওই পাথরের গায়ে লাইটার দিয়ে আগুন লাগানোর পরেও ওই পাথরটা তার রং বদলায় না। এই ঘটনায় এটা পরিষ্কার হয়ে যায় যে ওটা আসলে সোনাই। এরপর তারা সেখানে সোনার পাথরটিকে মাটির নিচ থেকে তুলে আনার জন্য সেখানে খোঁড়াখুড়ি করতে থাকে, কিন্তু সেই সোনার পাথরটি ছিল অনেক বড় আর এর পাশাপাশি সেটি মাটির অনেক নিচ পর্যন্ত ঢুকেছিল। এই কারণে অনেক পরিশ্রম করার পরেও তারা দুজন ওই পাথরটিকে নড়াতে পর্যন্ত পারে না। এরপর তারা ওই পাথরটিকে একটি দড়ির সাহায্যে তাদের গাড়ির সঙ্গে বেঁধে দেয় আর পাথরটিকে মাটির উপরে ওঠানোর চেষ্টা করতে থাকে, কিন্তু এই চেষ্টাও ব্যর্থ হয়। তারা এই কাজ করতে করতেই সন্ধে নেমে আসে। কিথ ভার্জিলকে বলে যে
এই অঞ্চলে বুনো কুকুরের ভয় আছে। এই কারণে আগুন ধরানোর জন্য তারা গাছের ডালপালা একত্রিত করতে থাকে। তারা এবার আগুন ধরায় এবং বসে এটা ভাবতে থাকে কিভাবে হঠাৎ করে তাদের ভাগ্য খুলে গেছে। কিথ তখন আনন্দে নাচতে থাকে। কিছুক্ষণ পর কিথ ভার্জিলকে বলে যে তারা যেহেতু একা এই সোনাকে বাইরে বের করতে সক্ষম হচ্ছে না, তাই তাদের অন্য কারোর সাহায্য নেওয়া উচিত। কিথ আরো বলে যে সে শহরের এমন কয়েকজন লোককে চেনে যারা তাকে মাটি খোঁড়াখুড়ি করার জন্য মেশিন ধারে দিতে পারে, কিন্তু এই কাজের জন্য তাদের দুজনের মধ্যে কোনো একজনকে শহরে গিয়ে ওই মেশিনটা নিয়ে আসতে হবে। কিথ এই কারণে ভার্জিলকে শহরে যাওয়ার জন্য বলে। কিথের মতানুযায়ী এই কাজে বেশ কিছুটা সময় লাগতে পারে, আর যেহেতু ভার্জিলের এই জায়গাটার মতো আবহাওয়ায় থাকার অভ্যাস নেই, তাই সে হয়তো এখানে একা থাকতে পারবে না। কিন্তু ভার্জিল শহরে যেতে রাজি হয় না। ভার্জিল বলে যে সে এই শহরে নতুন, এই কারণে সে এখানে কাউকেই চেনে না। কিথ তাকে আরো একবার শহরে যাওয়ার জন্য বলে, যার উত্তরে ভার্জিল বলে যে সে একজন শক্ত সমর্থ মানুষ, আর এখানে একা থেকে সে এই সোনার রক্ষা করতে পারবে। এবার পরের দিন সকালে কিথ সেখানে থাকার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ভার্জিলকে দেয়, যার মধ্যে একটি স্যাটেলাইট ফোনও ছিল। কিথ এরপর সেখান থেকে চলে যায়। সে যাওয়ার সময় ভার্জিলকে বলে যে জমি খোঁড়ার মেশিনটি শহর থেকে নিয়ে আনতে তার 5 দিন মতো সময় লাগতে পারে। এবার কিথ চলে যাওয়ার পর ভার্জিল তার তাঁবুটিকে একটি গাছের সঙ্গে বেঁধে দেয় এবং সেখানে থাকার বন্দোবস্ত করে। এরপর সে রাতের বেলার সময়টা কাটানোর জন্য গাছের কিছু ডালপালা নিয়ে আসে। রাত হওয়ার পর সে তার খাবার খেয়ে নেয়, কিন্তু ঠিক তখনই সে বুনো কুকুরদের চিৎকারের আওয়াজ শুনতে পায়। এই কারণে সে তার হাতে একটা ছুরি নিয়ে বসে থাকে। এবার পরের দিন সকালে যখন ভার্জিলের ঘুম ভাঙে, তখন সে খুব ক্লান্তি অনুভব করতে থাকে। সে সকালে তার শৌচকর্ম করার জন্য যায়। শৌচকর্ম সারার জন্য জলের পরিমাণ পর্যাপ্ত নেই। সে যখন এ কথাই ভাবছিল, ঠিক তখনই তার ফোন বাজতে থাকে। ভার্জিল শৌচকর্ম সারার জন্য জলের ব্যবহার না করেই তার ফোন ওঠাতে চলে যায়, কিন্তু তার ফোন ওঠানোর আগেই ফোনটা কেটে যায়। হতাশ হয়ে সে তার নিজের মন ভোলানোর জন্য এদিক ওদিক ঘুরতে থাকে। ঠিক তখনই সে কিছুটা দূরে একটা পুরনো প্লেনের অবশিষ্ট অংশকে পড়ে থাকতে দেখতে পায়। ভার্জিল তখন সেই প্লেনটাকে তার আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করার ব্যাপারে চিন্তা করতে থাকে, কিন্তু সোনা যেখানে পোতা ছিল ওই জায়গাটা এখান থেকে অনেকটা দূরে হওয়ার কারণে ভার্জিল ওই প্লেনটির কিছু অংশকে তার তাঁবুর কাছে টেনে নিয়ে আসে। এর কিছুক্ষণ পরে ক্লান্তির কারণে ভার্জিল তাঁবুর ভেতরেই ঘুমিয়ে পড়ে। এবার তার যখন ঘুম ভাঙে, তখন সে দেখে যে প্রচন্ড রোদের জন্য তার মুখের কিছুটা জায়গা পুড়ে গেছে। এরপর সে ওই সোনার কাছে গিয়ে বসে পড়ে, আর সে নিজের সাথেই কথা বলতে থাকে। তার মাথায় বুদ্ধি আসে যে ওই সোনার কিছুটা অংশকে সে পাথরের সাহায্যে ভাঙবে। সে পাথরের সাহায্যে সোনার একটা ছোট কিন্তু ভারী টুকরোকে ভেঙে ফেলে। ঠিক তখনই কিথ তাকে ফোন করে। কিথ তাকে বলে যে গাড়ির ইঞ্জিনে একটু গোলমাল দেখা দিয়েছে, এই কারণে মাটি খোঁড়ার মেশিনটা আনার জন্য তার কিছুটা দেরি হতে পারে। ভার্জিল তখন কিথকে বলে যে সে সোনার একটা টুকরোকে ভেঙে ফেলতে সফল হয়েছে। কিথ এবার ভার্জিলকে সোনা আগলে সেই জায়গাতেই থাকতে বলে। কিথ আরো বলে যে সে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছাবে। রাতের বেলা ভার্জিল সোনার কাছাকাছি একটি জায়গাতে আগুন ধরিয়ে বসে পড়ে। বুনো কুকুরেরা তার কাছাকাছি আসার চেষ্টা করতে থাকে, তাই সেগুলোর হাত থেকে বাঁচার জন্য ভার্জিল মশালের সাহায্য নেয়। পরের দিন সকালে সে তার জলের পাত্র থেকে অল্প কিছুটা জল ঢেলে সেটা পান করতে থাকে, কিন্তু ঠিক তখনই সে একটা সাপকে তার দিকে এগিয়ে আসতে দেখে। ভার্জিল তখন সেই সাপটাকে মারতে চেষ্টা করে, আর সাপটি সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ওই সাপটাকে মারার চেষ্টায় ভার্জিলের জলের বোতলটা মাটিতে পড়ে যায়, আর বেশ খানিকটা জল বোতল থেকে বাইরে বেরিয়ে যায়। এবার কিছুক্ষণ পর সে আবারও ওই প্লেনটির সামনে যায়, আর প্লেনটির কয়েকটি অংশ তার নিজের শেল্টার তৈরি করার জন্য বের করে আনে। ঠিক সেই সময় ভার্জিল দেখেন যে একজন অজ্ঞাত পরিচয় মানুষ তার দিকে এগিয়ে আসছে। ভার্জিল ওই মানুষটির থেকে লুকানোর জন্য ওই প্লেনের ভেতরে ঢুকে পড়ে।
এবার কিছুক্ষণ পরেই ওই অজ্ঞাত পরিচয় মানুষটা সেই প্লেনের কাছে চলে আসে আর ভার্জিলকে প্লেনের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসার জন্য বলে। এবার এটা আমরা বুঝতে পারি ওই অজ্ঞাত পরিচয় মানুষটি হলো একজন মহিলা। ওই মহিলাটি ভার্জিলকে বলে যে ওই প্লেনটি হলো তার লোকানোর জায়গা। মহিলাটি ভার্জিলকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করে, কিন্তু ভার্জিল কোনো উত্তর দেয় না। ওই মহিলাটি এরপর ভার্জিলকে জল এবং খাবার দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভার্জিল তার থেকে কোনো কিছু নিতেই অস্বীকার করে। ওই মহিলাটির কাছে ভার্জিলের ব্যবহার খুব অদ্ভুত বলে মনে হচ্ছিল। সে বলে যে নিশ্চিতভাবে ভার্জিল কোনো কথা তার থেকে লুকাচ্ছে। ওই মহিলাটি এরপর ভার্জিলকে একের পর এক প্রশ্ন করতে থাকে। ভার্জিল তখন ওই মহিলাটির উপর বিরক্ত হয়ে উঠে পড়ে, সেখান থেকে চলে যেতে থাকে আর মহিলাটিকে বলে যে সে যেন ভার্জিলের কোনো ব্যাপারে নাক না গলায়। এরই মাঝে মহিলাটি ভার্জিলের শেল্টারটি দেখতে পেয়ে যায় আর সে ওই শেল্টারটি ভাঙতে থাকে আর সে ভার্জিলকে সেখান থেকে চলে যেতে বলে। মহিলাটির এই কাজকর্ম দেখে ভার্জিল খুব রেগে যায় আর সে ওই মহিলাটিকে সেখানেই প্রাণে মেরে ফেলে। ভার্জিল এরপর ওই মহিলাটির কাছে যা কিছু দরকারি জিনিসপত্র ছিল সেগুলো সে তার নিজের কাছে রেখে দেয় আর ওই মহিলাটির শরীরকে কাছাকাছি একটি জায়গায় মাটি চাপা দিয়ে দেয়। কিন্তু এর কিছুক্ষণ পর দেখা যায় যে একটা বুনো কুকুর ওই মহিলাটির শরীরকে মাটির নিচের গর্ত থেকে ওপরে টেনে তুলে সেটাকে খাচ্ছে। ভার্জিল তখন ওই বুনো কুকুরটিকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর ওই মহিলাটির মৃতদেহ টেনে কিছুটা দূরে নিয়ে যায়। এরপর সে ওই মৃতদেহটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এই কাজটা করতে গিয়ে তার চোখ থেকে জল নেমে আসে। হয়তো কিছু সময়ের জন্য ভার্জিলের ভেতরের মানুষটা জীবন্ত হয়ে উঠেছিল। পরের দিন সকালে ফোনের আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। ফোনের অপর প্রান্ত থেকে কিথ তাকে বলে যে সে মাটি খোঁড়ার মেশিনটা পেয়ে গেছে, কিন্তু ওই মেশিনটার ওজন অনেক বেশি হওয়ার কারণে তার আসতে কিছুটা দেরি হতে পারে। ভার্জিল এই কথা শুনে কাঁদতে থাকে। কিথ তখন ভার্জিলকে সাহস যোগায় আর শুধু কয়েকদিনের জন্য অপেক্ষা করতে বলে। এরপর ভার্জিল দেখে যে তার সামনে থেকে একটা ট্রাক চলে যাচ্ছে, কিন্তু সোনার লোভ তাকে সেই জায়গা থেকে চলে যাওয়ার অনুমতি দিচ্ছিল না। সে এবার রাতের জন্য কিছু ডালপালা জড়ো করে। ঠিক তখনই সে লক্ষ্য করে যে একটা বালির ঝড় তার দিকে এগিয়ে আসছে। সেই ঝড়ের হাত থেকে বাঁচার জন্য ভার্জিল তার শেল্টারের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই তার শেল্টারের অংশগুলিকে হাওয়ায় সে উড়ে যেতে দেখতে থাকে। সে নিজেকে রক্ষা করার জন্য দৌড়াতে থাকে, কিন্তু একটা গাছের ডাল তার পেট লক্ষ্য করে উড়ে এসে লাগে। এর কিছুক্ষণ পর ঝড় থেমে যায়। এবার যখন ভার্জিলের চোখ খোলে তখন সে নিজেকে বালির স্তূপের নিচে চাপা পড়া অবস্থায় দেখতে পায়। গাছের ডালটি তার পেটের ভেতর ঢুকে গিয়েছিল। তার মনের মধ্যে লোভ এতটাই খারাপভাবে বাসা বেঁধেছিল যে সে তার পেটের মধ্যে ঢুকে থাকা গাছের ডালের টুকরোর যন্ত্রণার কথা ভুলে গিয়ে ওই সোনার পাথরের জায়গাটা খুঁজতে থাকে। এবার মাটির ভেতর কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর সে ওই পাথরটা খুঁজে পেয়ে যায়। এবার ভার্জিল তার পেটের ভেতর থেকে ওই গাছের ডালের টুকরোটাকে টেনে বের করে। সেটা বের করার সময় তার পেট থেকে অনেক রক্ত বেরিয়ে যায়। এরপর সে ক্যানের ঢাকনাকে আগুনে গরম করে সেই গরম ক্যান দিয়ে সে নিজের আঘাতের স্থানটাকে পুড়িয়ে সেটাকে সংক্রমণ মুক্ত করে। এরই সাথে সে তার সারা মুখে বালি মেখে নেয় আর সেখানেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার ভার্জিলের যখন জ্ঞান ফেরে তখন সে দেখে যে একজন মহিলা ধনুক হাতে তার সামনে দাঁড়িয়ে। সেই মহিলাটিকে দেখে ভার্জিলের মনে হতে থাকে এটা যেন আগের সেই মহিলাটা যাকে সেটি না মেরে ফেলেছিল। এবার ওই অন্য মহিলাটি ভার্জিলকে জল পান করায় আর সেখান থেকে চলে যায়। এরপর যখন ভার্জিলের চোখ খোলে তখন সে ওই মহিলাটিকে খুঁজতে থাকে যে তাকে জল খাইয়েছিল। ভার্জিলের মনে হতে থাকে যে ওটা হয়তো তার মনের ভুল। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। কিথ ভার্জিলকে বলে যে সে কাছাকাছি আছে। কিথের ফোনটা রাখার পর ওই অপর মহিলাটা আবারও ভার্জিলের কাছে আসে আর তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, কিন্তু লোভ জিনিসটা ভার্জিলের ওপর এমনভাবে চেপে বসেছিল যে ওই সোনার পাথরের জায়গাটা যাতে হারিয়ে না যায় সেজন্য সে ওই মহিলাটিকে ওই জায়গা থেকে চলে যেতে বলে। এবার চলে যাওয়ার আগে ওই মহিলাটি তার
নিখোঁজ হয়ে যাওয়ার বোনের ব্যাপারে ভার্জিলকে জিজ্ঞাসা করে। তার নিখোঁজ হওয়া বোনটি ছিল সেই মহিলা যাকে ভার্জিল মেরে ফেলেছিল। ভার্জিল তখন চুপ করে থাকে। এবার কিছুক্ষণ পর বেশ কয়েকটি বুনো কুকুর মিলে ভার্জিলকে চারিদিক থেকে ঘিরে ধরে। এটা দেখে ভার্জিল তৎক্ষণাৎ কিথকে ফোন করে তাকে দ্রুত সেখানে আসতে বলে। কিথ বলে যে সে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। ভার্জিল কিথকে তাড়াতাড়ি আসার জন্য বলে ভিক্ষা প্রার্থনা করতে থাকে আর কাঁদতে থাকে। এর পরের দৃশ্যে আমরা এটা দেখতে পাই যে কিথ ভার্জিলের কাছাকাছি একটি জায়গাতে বসেই ভার্জিলের ওপর নজর রাখছিল। এর কিছু সময় পরেই বুনো কুকুরেরা ভার্জিলকে ধরে তার শরীরের মাংস চিবোতে থাকে, আর ভার্জিল কেবলমাত্র তার ওই সোনার দিকেই এক দৃষ্টে চেয়ে থাকে। কিথ দূর থেকে এই সমস্ত ব্যাপারটা দেখছিল। বুনো কুকুরেরা ভার্জিলকে মেরে ফেলার পর কিথ তার ট্রাকটাকে নিয়ে সেই জায়গায় এসে পৌঁছায়, আর ট্রাকের পেছনে মাটি খোঁড়ার মেশিনটিও ছিল। সে এরপর ভার্জিলের মৃতদেহের দিকে দেখে এবং কিছু একটা জিনিস নিয়ে আনার জন্য গাড়ির ভিতরে যায়। কিন্তু যেই না সে ওই জিনিসটা নিয়ে সামনের দিকে ঘোরে, ঠিক তখনই একটা তীর এসে তার বুকে বিঁধে যায়। মারা যাওয়ার আগে তাকে কে তীরটা মারলো কিথ সেটা দেখার চেষ্টা করে, কিন্তু কিথ সেখানে কাউকেই দেখতে পায় না। ওই তীরটি সেই মহিলাটাই চালিয়েছিল যে কিনা তার নিখোঁজ হয়ে যাওয়া বোনের খোঁজ করতে ভার্জিলের কাছে এসেছিল। ভার্জিলের চালচলন দেখে ভার্জিলের ওপর ওই মহিলাটির সন্দেহ হয়েছিল, আর সে দূর থেকে ভার্জিলের ওপর নজর রাখছিল। এর ফলে সেখানে মাটিতে পোতা সোনার ব্যাপারেও ওই মহিলাটি জানতে পেরে গিয়েছিল। কিন্তু সে সুযোগ বুঝে শেষ সময় কিথকে তার কৃতকর্মের জন্য শাস্তি দেয়। এরই সঙ্গে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।